ব্যর্থতার স্বাদ কেমন সেটার সাথে তোমরা অলরেডি পরিচিত হতে শুরু করে দিছো। কারণ অনেকগুলো বড় বড় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়ে গেছে এবং তোমরা অনেকেই আশানুরূপ ফলাফল করতে পারো নাই, অনেকের চান্স হবে না এবং অনেকেই হিসাব মিলাইতে পারতেছো না যে ভাই এত পরিশ্রম করলাম, এত চেষ্টা করলাম, যে যেভাবে পড়তে বলছে ওইভাবেই ট্রাই করছি, কিন্তু হচ্ছে না কেন। সামনে তোমাদের কিছু বড় বড় পরীক্ষা এখনো অপেক্ষা করতেছে। তো যেগুলা খারাপ হয়েছে ওগুলার একটা ভয়, একটা আতঙ্ক তোমাদের ভিতরে তৈরি হওয়ার কারণে এখনো ভয় লাগতেছে যে সামনের পরীক্ষাগুলো আসলে কি করব। এই হতাশায় দেখা গেছে যে অনেকে ঠিকঠাক মতো এই মুহূর্তটাতে কনসেন্ট্রেশন দিতে পারতেছে না এবং এটা বাস্তব কথা। কেউ এই মুহূর্তটাতে বই খাতা নিয়ে আসলে ওইভাবে ফোকাস দিতে পারবে না যাদের পরীক্ষা খারাপ হয়েছে। তো এজ এ বড় ভাই আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করতেছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে। আমি তোমাদের অবস্থানে থাকলে আসলে কি করতাম ওইটা নিয়ে আসলে তোমাদেরকে আজকে আমি গাইডলাইন দিব, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা আছে সাস্টের, তারপর আরইউ, তারপর কুমিল্লা ইউনিভার্সিটি। সো এখন তুমি আসলে কি করবা, হায়েস্ট তোমার পক্ষে আসলে এই মুহূর্তটাতে কি করা যেতে পারে যাতে করে তোমার একটা সিট কনফার্ম হয়ে যায়। হ্যাঁ, আর পরীক্ষা হচ্ছে অ্যাকচুয়ালি মাইন্ডের খেলা এবং অনেকটা ভাগ্যের খেলা। বাট যেহেতু এখানে অনেকগুলা সিট, সো এখানে আসলে শুধুমাত্র ভাগ্যের উপরে দোষ দিয়ে লাভ নাই। নিশ্চয়ই তোমার কিছু প্রবলেম আছে, আমি যেটা একটু পরেই আলোচনা করব। ওকে, সো প্রত্যেকটা জিনিসকে একটা কেস অ্যানালাইসিস করে দেন তুমি একটা ডিসিশনে পৌঁছাবা যে অ্যাকচুয়ালি তোমার আসলে কোন জায়গাতে প্রবলেম ছিল এবং কি কি তোমার এখানে ইমপ্রুভমেন্টের জায়গা আছে। ওকে, সো চলো শুরু করি। তো তোমাদের হাতে এই মুহূর্তটাতে আছে সাস্টের পরীক্ষা, তারপর 16 তারিখ হচ্ছে আরইউ, তারপর হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি। এখন তুমি কি করতে পারো? সে ফর এক্সাম্পল সাস্ট এবং আরইউ এর মধ্যে হচ্ছে গ্যাপ খুবই কম, অল্প কয়েকটা দিন। আবার দেখা গেছে যে কুমিল্লা ইউনিভার্সিটিতে আসলে গ্যাপটা বেশি। তো এখন তোমার পড়াশোনার যে ক্রাইটেরিয়া সেটা কেমন হবে, কি করবা এই মুহূর্তটাতে? এতদিন তো অনেক কিছু করছো, অনেক ট্রাই করছো, বাট এখন এই মুহূর্তটাতে কি করা উচিত যাতে করে একটা সিট কনফার্ম হয়? যাদের সাস্ট প্লাস ভার্সিটি দুইটাতে ইন্টারেস্ট আছে, যে ভাই আমি সাস্টকে মেইন টার্গেট রাখতেছি, সেকেন্ডারি হিসাবে আমি ভার্সিটিকে আসলে এই জায়গাটাতে টার্গেট রাখতেছি, যদি না হয় তাহলে আমি হয়তো আরইউতে পড়বো, নাহলে কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়বো, অথবা জিএসটিতে পড়বো। ওকে, জিএসটির কথা আর পরে আসবে যেহেতু অনেক পরে পরীক্ষা। তো তোমাদের আসলে এই মুহূর্তটাতে দিনটাকে দুইটা ভাগে বিভক্ত করবা। তো মনে করো এটা হচ্ছে তোমাদের ডে প্ল্যান। সকালে ঘুম থেকে উঠে একটা পেজ নিয়ে তোমরা জাস্ট এক সাইডে সাস্ট লিখবা, আরেক সাইডে লিখবা আরইউ প্লাস কুমিল্লা ইউনিভার্সিটি। তো দুইটাকে পার্ট করে তুমি যেটা করবা এই মুহূর্তটাতে অবজেক্টিভ গুলা কি কি আগে একটু বলে নিই। প্রথমেই হচ্ছে মাথায় রাখবা যে প্রিভিয়াস ইয়ার মানে 10 বছরের কোয়েশ্চেন না পারো, এটলিস্ট 5 বছরের কোয়েশ্চেন তুমি সলভ করাই লাগবে। এটা সাস্টের জন্য যেমন সত্য, ঠিক তেমনি তুমি ভার্সিটির ক্ষেত্রে সত্য। ওকে, তোমরা অলরেডি বুঝছো ঢাকা বিশ্ববিদ্যালয় সিইউর পরীক্ষা দেওয়ার পরে, জগন্নাথ ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার পরে যে বিগত বছরগুলো থেকে কি পরিমাণ কমন আসে, এবং আমাদের এখান থেকে কিন্তু আমরা দেখাইছি অলরেডি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সরাসরি এই যে দেখো স্লাইড থেকে কমন আসছে, সরাসরি স্লাইড থেকে কমন আসছে, কি পরিমাণ কমন আসছে। জগন্নাথ ইউনিভার্সিটিতে প্রায় বায়োলজির ক্ষেত্রে প্রায় 80% কমন চলে আসছে, ম্যাথের ক্ষেত্রেও সেম। তো এটা দ্বারা বোঝানোর যে ব্যাপারটা সেটা হলো তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে অ্যাকচুয়ালি বিগত বছরের কোয়েশ্চেন গুলাই এনাফ। তুমি যদি ওইগুলা বাদ দিয়ে উল্টাপাল্টা জিনিস পড়ে যাও তাহলে তো ভাই তোমার চান্স হবে না, তাই না? তো শেষ মুহূর্তটা তোমার অবজেক্টিভ থাকবে যে আমি প্রিভিয়াস ইয়ারের 10 বছরের না পারি অ্যাটলিস্ট 5 বছরের কোয়েশ্চেন সলভ করবোই করবো, যেভাবে হোক, যেই পরিস্থিতি আমি থাকি না কেন। এখনো কিন্তু অনেক দিন বাকি, বুঝছো, 4-5 দিন কিন্তু অনেক বড় সময় যারা ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে পারে। তারপর দেখো ডিটেলস পড়বা না। এখন এই মুহূর্তটাতে কোনো টপিকের একদম ডেপথে যাওয়ার চেষ্টা করবা না, যা পড়া এতদিন পড়ে ফেলছো। এখন জাস্ট হচ্ছে তোমার একটু উপরে উপরে পড়তে হবে, মানে পরীক্ষায় যা আসছে ওইগুলা জাস্ট একটু তুমি ক্রস চেক করবা, জাস্ট রিভাইজ দিবা যা আগে পড়ছো তাই, নতুন করে কিছু দেখবা না, ডিটেলস পড়বা না, তাহলে কিন্তু তুমি ধরাটা খাবা। আর মাথায় রাখো তুমি যা পড়ছো ভাই, মনের মধ্যে এই বিশ্বাসটুকু রাখো যে ওইগুলা থেকেই চান্স হবে। আহামরি কঠিন কিছু থেকে পরীক্ষায় আসলে ওইটা বেশিরভাগই পারবে না, এবং যারা চান্স পায় তারা সবাই এক ক্যাটাগরির মার্ক পায়, তোমরা খেয়াল করো জিনিসটা। ওকে, আচ্ছা, তারপরে যেটা সেটা হলো সিলেক্টিভ জিনিস পড়বা। মানে মনে করে যে সাস্টের কথা আমি তোমাকে বলতেছি, সাস্টের জন্য তুমি সিলেক্টিভ জিনিসই পড়বা, যেগুলো সাস্টেই আসবে ওগুলোই পড়বা। এখন সাস্টের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে যদি তুমি না জানো, বিগত 5-10 বছরের কোয়েশ্চেন যদি তুমি অ্যানালাইসিস করা না থাকে, তাহলে তুমি আসলে বুঝবা না যে কি পড়বা আর কি বাদ দিবা। তাহলে এই ক্ষেত্রে যেটা দাঁড়াবে, তুমি কনফিডেন্ট লেস হয়ে পরীক্ষার হলে যাবা, তুমি জানো না যে কই থেকে কোয়েশ্চেন আসবে, তাহলে আগেই তোমার কনফিডেন্ট লো হয়ে গেল। এবং তোমার এই জায়গাটা আর অনেক কিছু এখানে ম্যাটার করতেছে। যেমন আমি তোমাকে এখানে কি সমস্যা বলতে বুঝাইছি, অনেকগুলো পরীক্ষা দেওয়ার পরে তুমি কি কি পাইছো বলো তো? অনেকে বলবা যে ভাই সময় পাই নাই, সময়ের আগে আসলে আমার এমসিকিউ শেষ হয় নাই, স্যারেরা পেপার টান দিয়ে নিয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেম হয়েছে। অনেকে আছে ভাই এসএসটিএইচএফ মানে কি, যারা আমাদের কোর্সে আছো তারা জানো, শর্টকাট, শর্ট স্পেস, টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন, এগুলোর সমন্বয় করতে পারো নাই। আরেকদল আছে যে ভাই নার্ভাস হয়ে যায় পরীক্ষার হলে। এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা বড় বড় ইস্যু, মেজর ইস্যু। হ্যাঁ, এগুলোর একটাও থাকলে কিন্তু পরীক্ষা হলে তোমার আসলে পারফরমেন্স করাটা অনেক কষ্ট হয়ে যাবে এবং চান্স মিস হয় মানে সব ক্ষেত্রেই। তো আমি তোমাদেরকে বলবো যে একটু পয়েন্ট আউট করো যে কোন কোন প্রবলেম গুলো তুমি আগের পরীক্ষাগুলোতে ফেস করছো, যেটা সামনে তোমাকে যাতে ফেস করা না লাগে। অলরেডি অনেকগুলো পরীক্ষা দিয়ে বুঝে গেছো সেটা, তাই না? আর আমি যেহেতু বারবার একটা কথা বলি যে বিগত বছরের কোয়েশ্চেন যারা ভালো মতো পড়বে তারা চান্স পাবে, অ্যাটলিস্ট
তাহলে তোমার অবশ্যই এই মুহূর্তটাতে ফোকাস থাকা উচিত বিগত 5 অথবা 10 বছরের কোয়েশ্চেনের উপরে। এখন হ্যাঁ, একটা কোয়েশ্চেন আসবে যে ভাই অনেকেই আছো তোমরা যে ভাই আমি আসলে এতদিন বিগত বছরের কোয়েশ্চেন ধরি নাই, বা চিটাগাং ইউনিভার্সিটির জন্য আমি সাস্টের কোয়েশ্চেন ধরি নাই। অনেকে আছো যে ভাই বুঝতেছি না যে কিভাবে বিগত বছরের কোয়েশ্চেন একসাথে পাবো। তোমাদের জন্য আমি একটা কথাই বলবো, একটু খেয়াল করো, একটা কথাই বলবো। এই যে জাস্ট ক্লাসের দিকে তাকাও, প্রত্যেকটা ক্লাস হচ্ছে ধরো 1 ঘন্টা করে, এবং প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা করে, 1 ঘন্টার উপরে বেশিরভাগ ক্লাস নাই। মনে করো যে বৃত্তের ক্লাস, এটাও কিন্তু 1 ঘন্টা করে। এগুলো হচ্ছে সাস্টের ক্লাসগুলো, আমাদের কম্প্যাক্ট ক্লাস। মানে একটা ক্লাসের মধ্যে আমরা বিগত 10 বছরের কোয়েশ্চেন ধরে ধরে সলভ করাই দিছি একদম বেসিক সহ। মনে করো যে ফর এক্সাম্পল এই যে প্রত্যেকটা বেসিক কিন্তু শুরুতে দেখানো হয়েছে অথবা প্রবলেম সলভিং এর ক্ষেত্রে দেখানো হয়েছে, এবং সাস্টের বাইরে এখানে কোয়েশ্চেন না হয় নাই। আর ভার্সিটির যে কোর্সটা, এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা কোর্স। ভার্সিটির ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র ভার্সিটির আমরা প্রবলেম সলভ করাই দিছি বিগত 10 বছরের। সাস্টের ক্ষেত্রে শুধুমাত্র সাস্টের কোয়েশ্চেন আমরা সলভ করাই দিছি। সো তুমি যদি এই মুহূর্তটাতে ওয়াদা করতে পারো যে ভাই আমি বই খাতা কলমে এখন ফোকাস করতে পারতেছি না, আমি জাস্ট বিগত বছরকে একটু রিভাইজ করব, তাহলে ওই রিভাইজটা করার জন্য আমি তোমার কাছে মনে করি যে 3 থেকে 4 দিনে নাও। কারণ আমাদের প্রত্যেকটা ক্লাস যেহেতু 1 ঘন্টা করে, তাহলে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে মোটামুটি 60টা চ্যাপ্টারও ধরবো না, মোটামুটি 40টা চ্যাপ্টার শেষ করতে তোমার 40-45 ঘন্টা লাগবে। তো 40-45 ঘন্টা তো তোমার হাতে আছে, তাই না? অবশ্যই আছে। সো যদি শেষ মুহূর্তটাতে একটা কম্প্যাক্ট প্রস্তুতি নিতে চাও, আমাদের এখানে প্রায় 1400-এর মতো স্টুডেন্ট ভর্তি আছে অলরেডি, এবং আমাদের এখান থেকে কমনের কথা তো একটু আগেও বলছি যে কি পরিমাণ কমন আসে। কারণ স্বাভাবিক একটা জিনিস চিন্তা করে দেখো, আমরা মানে আউল ফাউল জিনিস পড়াই না, আমরা সেই সকল জিনিসই পড়াই যেগুলো পরীক্ষায় আসে। মানে বিগত বছরের কোয়েশ্চেন নিয়ে আমরা কাজ করি, আমরা অন্য কোনো মানে মঙ্গল গ্রহ থেকে কোয়েশ্চেন নিই না, কিংবা বানায় বানায় কোয়েশ্চেন নিই না উদ্ভাসের মতো। উদ্ভাসের ভাইরা যে কোয়েশ্চেন গুলো নেন, এগুলো আসলে অনেক মানে কি বলা যায় অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন নেওয়া হয়। সো ওইগুলো দেখা যায় যে অনেকে পরীক্ষা হলে যা পায় না, এগুলো হচ্ছে অনেকটা তখন স্টুডেন্টদের জন্য। বাট তুমি আমি তো আর তখন না, তুমি আমি হচ্ছে এভারেজ স্টুডেন্ট, আমাদের একটা সিট লাগবে। সো আমাদের সেই সকল ক্লাস করা উচিত যেগুলো থেকে আমি সরাসরি কমন পাবো। এই জন্য আমি তোমাদেরকে বলবো, আমাদের যে ব্যাচ গুলো আছে এগুলো থেকে আমরা প্রত্যেকবারই বলি, গত ব্যাচ থেকে প্রায় 161+ সাস্টে চান্স পাইছে, এবং এখান থেকে প্রায় 90% টাইপ কমন ছিল। তো এইবার তো আমরা একটু বড় করে শুরু করছি, এবং আমাদের এইবার অনেক বড় করে অ্যানালাইসিস একটা টিমও ছিল। সো আমি তোমাদেরকে অফার করবো এই 30টা ক্লাস, এই 30টা ক্লাস শেষ করতে তোমার মাত্র 4 থেকে 5 দিন সময় লাগবে। যারা লাগাতার দেখবা যে ধরো 10 ঘন্টা করে ক্লাস করবা, তারা মোটামুটি 3 দিনের ভিতরে ক্লাস শেষ করে ফেলতে পারবা। এটা যেমন সাস্টের জন্য সত্য, তেমন ভার্সিটির জন্য সত্য, জিএসটির জন্য সত্য। আমাদের দুইটা আলাদা কোর্স, আলাদা ক্লাস। ওকে, সো তুমি চাইলে নিতে পারো, এটা হচ্ছে তোমার উপরে। কারণ তুমি নিশ্চয়ই বিপদে পড়ে আমার ভিডিওতে আসছো, তুমি নিশ্চয়ই একটা বিপদে পড়ে আমার কাছে হেল্প চাচ্ছ যে ভাই আমি কিভাবে শেষ মুহূর্তটাতে একটা কম্প্যাক্ট ওয়েতে প্রস্তুতি নিতে পারি। তুমি যাই প্রিপারেশন নাও, ইটস আপ টু ইউ। বাট আমি তোমাকে এই কথাটা অবশ্যই বলবো যে ভাই তুমি বিগত বছরের কোয়েশ্চেন অবশ্যই দেখে যাও। বিগত বছরের কোয়েশ্চেন দেখতে গেলে তুমি এই মুহূর্তটাতে অ্যানালাইসিস করতে পারবা না। বড় বড় কোর্সের ক্ষেত্রে দেখবে 5 ঘন্টা 10 ঘন্টা করে ক্লাস, এক একটা চ্যাপ্টারের উপরে। সো সময়ের ভিতরে জীবনে শেষ হবে না। বাট আমরা তোমাকে অফার করতেছি মাত্র 30 থেকে 35টা ক্লাস, 3 থেকে 4 দিন সময় লাগবে, এবং তুমি এখান থেকে প্রায় 90% টাইপ কমন পাবা ইনশাল্লাহ। তো এই কোর্সটা তুমি নিবা কিনা, ইটস আপ টু ইউ। মাত্র 350 টাকা করে দিচ্ছি, ঠিক আছে? মাত্র 350 টাকা করে দিচ্ছি। যাদের টাকার সমস্যা নাই তারা 400 টাকায় দিবা, অথবা 500 টাকা দিবা। আমি আগে থেকেই তোমাদেরকে বলে দিছি যে আমাদের এত পরিমাণ ক্লাস, এখানে এত পরিমাণ এখানে খাটনি আমরা দিছি, আমাদের টিচার প্যানেল দিছে, যে অ্যাকচুয়ালি এটা অনেক কম টাকা দেওয়াটা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায়। বা যাদের টাকার সমস্যা আছে তারা 350 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা। এই সুযোগটুকু আমরা শেষ মুহূর্তটাতে তোমাদেরকে দিছি। তোমাদের একদিনে হাত খরচ না, ইটস আপ টু ইউ যে তুমি কি করবা। ওকে, তুমি না নিলে নিজে নিজে পড়বা, নিলে তোমার নিজের হেল্প হবে, আমি বারবার বলতেছি। অথবা দেখো, তোমাকে যদি আমি বলি যে ধরো ক্লাস দেখতে অনেকের যদি প্রবলেম হয়, তাহলে স্লাইড আছে আমাদের, ঠিক আছে? বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, আবার ফাইনাল টপিক গুলো আমরা দিয়ে দিছি। সো তোমার ইচ্ছা তুমি স্লাইডও দেখে নিতে পারো। বাট স্লাইড মানে আমি বলবো যে এটা আসলে ভালো হবে না তোমার জন্য। তুমি ক্লাসগুলো দেখলে যেটা হবে, ফর্মুলা গুলো তুমি সরাসরি দেখলা, ভাইরা কি বলে, কিভাবে পড়ায়, ফর্মুলা গুলো দেখলা, এটা তোমার জন্য বেটার হয়। ওকে, সো এই ছিল কথাবার্তা। আমি আশা করি তোমাদের একটা ভালো কামব্যাক হবে এই যে ইউনিভার্সিটি গুলো আছে। আর আমি তোমাদের কাছে এই রিকোয়েস্টটুকু করবো, কেউ হতাশ হয় না, শেষ মুহূর্তটাতে কনফিডেন্ট রাখো, এবং তোমার নিজের প্রস্তুতির উপরে 100% তুমি কনফিডেন্ট থাকো। ওভার কনফিডেন্ট হওয়ার দরকার নাই। ভর্তি হবা কিভাবে? ভর্তি হওয়ার নিয়ম হচ্ছে এই যে নাম্বার যেটা আছে, এই নাম্বারে তুমি সেন্ড মানি করবা। এই নাম্বারে তুমি সেন্ড মানি করবা বিকাশ অথবা নগদ থেকে 350 টাকা, এবং যাদের টাকার সমস্যা নেই তারা 500 টাকা করবা, অথবা 400 টাকা সেন্ড মানি করবা। ইটস আপ টু ইউ যে তুমি কি করবা। ওকে, তো তুমি সেন্ড মানি করার পরে সেম নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে দিবা যে ভাইয়া আমি অমুক নাম্বার থেকে টাকা পাঠাইছি, আমাকে অমুক কোর্সে নিয়ে নেন। তাহলে আমার টিম তোমাকে ভর্তি করাই নিবে ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আরো কিছু যদি আমার কাছে জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ফিজিক্সের ফাইনাল সাজেশনটা আমরা মোটামুটি কাল পরশুর মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আল্লাহ হাফেজ।